নভেম্বর 2020 যমদূতকে খুব কাছ থেকে দেখে ফেলেছিলেন তিনি। সেখান থেকে বেঁচে বর্তে ফেরাটাই যেন সেলুলয়েডের ফিতায় জায়গা পাওয়ার মতো একটা গল্প। মৃত্যুর মুখ থেকে প্রত্যাবর্তনের পর বিশ্বকাপের ম্যাচে নিজ দর্শকদের সামনে রীতিমতো নায়ক বনে গেলেন এই খেলোয়াড়। 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সে চক্রটাই পূরণ হয়েছে রাউল হিমেনেজের। এ খেলায় মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়েছে। 67 মিনিটে রবার্তো আলভারাদোর ক্রসে হেডে দ্বিতীয় গোলটি হয় মেক্সিকোর পক্ষে, আর এই গোলটি আসে হিমেনেজের কাছ থেকে। গোল করে অবশ্য নিজের অতীত স্মরণ করেননি এ খেলোয়াড়, বরং স্মরণ করেছেন তার বাবাকে, যিনি গেল মার্চেই না ফেরার দেশে চলে গিয়েছেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। গোল করে সঙ্গে সঙ্গে আকাশের দিকে আঙুল তুলে দেন এ খেলোয়াড়। এরপরই ভেঙে পড়েন কান্নায়। সতীর্থরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। আকাশের দিকে তাক করা সেই আঙুল ছিল তার বাবারই উদ্দেশ্যে। এ বছরের মার্চে মারা গেছেন তার বাবা রাউল হিমেনেজ ভেগা। তবে হিমেনেজের এই মঞ্চে আসার পথ তো বটেই, বেঁচে থাকার পথটাও বন্ধ হয়ে যাচ্ছিল বছর কয়েক আগে। আর্সেনালের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার ডেভিড লুইজের সঙ্গে মাথায় মাথায় ভয়াবহ সংঘর্ষে মাটিতে পড়ে যান হিমেনেজ। এতে মাথার খুলি ফেটে যায় রাউলের। মাঠেই অক্সিজেন দিতে হয় তাকে। সতীর্থ, কোচ, পরিবার সবাই তখন আতঙ্কে। তিনি বেঁচে আছেন কিনা সেটাই ছিল প্রশ্ন। চোটের পর 6 মাস অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে পারেননি হিমেনেজ। 8 মাস পর মাঠে ফিরে 2021 সালের সেপ্টেম্বরে সাউদাম্পটনের বিপক্ষে প্রথম গোল করেন। এখনও মাথায় বিশেষ হেডব্যান্ড পরে খেলতে হয় তাকে। সেই ঘটনার প্রায় 6 বছর পর 35 বছর বয়সী হিমেনেজ বিশ্বকাপে গোল করলেন, আর সেটা নিজের দেশে 80,000 দর্শকের সামনে। প্রত্যয় দাস, যুগান্তর স্পোর্টস।